ইসলামের একেবারে মূলে মানে একদম কেন্দ্রে একটা অধ্যায় আছে। বলা হয় এটা নাকি পুরো ধর্মগ্রন্থের সারমর্ম। নামটা কি? আল ফাতিহা, মানে সূচনা। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 7টা আয়াত কিভাবে এত শক্তিশালী হতে পারে? চলুন আজ এই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। কোরআনে তো 100টারও বেশি অধ্যায়, তাই না? তাহলে কোন যুক্তিতে একটা অধ্যায়কে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে বাকি সবগুলোর ওপরে? নিশ্চয়ই এর পেছনে বিশেষ কিছু কারণ আছে যা একে একদম আলাদা করে তুলেছে। চলুন তো সেই কারণগুলো একটু খুঁজে বের করি। আচ্ছা, প্রথমেই দেখি সূরা ফাতিহার এই যে সর্বোচ্চ মর্যাদার কথা বলা হচ্ছে, এই দাবিটা আসছে কোত্থেকে? আর এর উৎস কিন্তু একেবারে শীর্ষ পর্যায় থেকে। দেখুন, এর চেয়ে বড় সার্টিফিকেট তো আর হতে পারে না, তাই না? স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে এটাই কোরআনের সেরা অধ্যায়, তখন তো এটার কোনো সাধারণ আলোচনার বিষয় থাকে না। এটা একটা প্রতিষ্ঠিত সত্য হয়ে দাঁড়ায়। সত্যি বলতে শুধু এই একটা কথাই এর গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। আর ব্যাপারটা এখানেই কিন্তু শেষ না, আরও ইন্টারেস্টিং আছে। সোর্সগুলো বলছে এটা শুধু কোরআনের মধ্যেই সেরা তাই নয়, এর মতো কোনো অধ্যায় আগের কোনো বড় ধর্মগ্রন্থেও নাকি আসেনি। মানে তাওরাত, ইনজিল বা জাবুর কোথাও নেই। এক কথায় এর কোনো তুলনাই হয় না। তো সূরা ফাতিহার গুরুত্ব যে শুধু শ্রেষ্ঠ এই ঘোষণার মধ্যেই আটকে আছে তা কিন্তু না। এর আসল শক্তিটা লুকিয়ে আছে অন্য জায়গায়। এটা হলো স্রষ্টার সঙ্গে সরাসরি যোগাযোগের একটা বিশেষ মাধ্যম। একটা হাদিসে এই সূরাটাকে নূর বা আলো বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আল ফাতিহা আর কোরআনের দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ অংশকে একসাথে বলা হয় দুই আলো। আর বলা হয় এই যে বিশেষ উপহার, এটা নাকি আগের কোনো নবীকেই দেওয়া হয়নি। আর এটাই একে একটা অন্য লেভেলের মর্যাদা দিয়েছে। এই যে দেখুন, ব্যাপারটা খুব চমৎকারভাবে দেখানো হচ্ছে এখানে। সূরাটা আসলে একটা জীবন্ত কথোপকথনের মতো। একটা বিখ্যাত হাদিসে আছে যে এই সূরাটা ঈশ্বর আর তার বান্দার মধ্যে আক্ষরিক অর্থেই অর্ধেক অর্ধেক ভাগ করা। মানে যখন বান্দা প্রথম অংশের আয়াতগুলো পড়ে, যেখানে ঈশ্বরের প্রশংসা করা হচ্ছে, তখন ঈশ্বর তার উত্তর দেন। আর যখন বান্দা প্রার্থনার অংশে চলে আসে, তখন ঈশ্বর তার কথা শোনার জন্য প্রস্তুত থাকেন। আর এই যে কথাবার্তা, এর শেষটা কি? এক কথায় একটা অবিশ্বাস্য প্রতিশ্রুতি। ঈশ্বর বলছেন যখন তার বান্দা প্রার্থনার অংশে এসে সাহায্য চায়, তখন সে যা চাইবে ঠিক তাই তাকে দেওয়া হবে। একবার ভেবে দেখুন, প্রত্যেকটা প্রার্থনায় এই কথাটা নতুন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক এর সবচেয়ে বাস্তব বা প্র্যাকটিক্যাল দিকে। ইসলামে প্রার্থনার বেলায় সূরা ফাতিহার ভূমিকাটা ঠিক কি? উত্তরটা খুব সোজা, অপরিহার্য। এর কোনো বিকল্পই নেই। সালাত, মানে আমরা যাকে 5 ওয়াক্তের নামাজ বলি, সেটা তো ইসলামের 5টা মূল স্তম্ভের একটা। আর এই স্তম্ভের ভিত্তিটা কি জানেন? ওটাই হলো সূরা আল ফাতিহা। এটা ছাড়া সালাতের কাঠামোটা দাঁড়াতেই পারে না। আর নিয়মটা কিন্তু খুবই পরিষ্কার, একদম স্ট্রিক্ট। ইসলামিক বিশ্বাস মতে সালাত যদি কবুল হতে হয়, তাহলে প্রত্যেক রাকাতে, মানে নামাজের প্রত্যেকটা অংশে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা ম্যান্ডেটরি, কোনো অপশন নেই, এটা একটা পূর্বশর্ত। বিষয়টা যদি আরও সহজ করে বলি, এই সূরাটা ছাড়া নামাজ ইনকমপ্লিট, মানে বাতিল বলে ধরা হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে নামাজে ফাতিহা পড়া হয় না, সেটা অকার্যকর। বুঝতেই পারছেন এর গুরুত্ব ঠিক কতটা। এখন আধ্যাত্মিকতার জগৎ থেকে বেরিয়ে এসে একটু বাস্তব দিকে তাকাই। সূরা ফাতিহার কিন্তু আর একটা জগতও আছে। সোর্সগুলো বলছে এটা নাকি শারীরিক নিরাময় আর অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা দারুণ শক্তিশালী মাধ্যম। এর অন্য নামগুলো শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, একে বলা হয় আশ-শিফা, মানে আরোগ্য। আবার বলা হয় আর রুকাইয়া, মানে প্রতিকার। নামগুলোই তো বলে দিচ্ছে, তাই না, যে এটাকে নিরাময় কাজে ব্যবহার করা হয়। এরকম কাজের প্রমাণ হিসাবে একটা খুব বিখ্যাত ঘটনাও আছে। একবার একটা সফরে নবীর একজন সঙ্গী এক গোত্রপ্রধানকে পান, যাকে বিষাক্ত সাপে কামড়েছিল। তো তিনি কি করলেন? তিনি শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলেন, আর বলা হয় সেই গোত্রপ্রধান নাকি সাথে সাথেই সুস্থ হয়ে উঠেছিলেন। শুধু যে নিরাময় তা কিন্তু নয়, সুরক্ষার বেলাতেও এর একটা বড় ভূমিকা আছে। বিশেষ করে এর যে প্রথম আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রাহিম, এটা পড়ার একটা বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে। আর সেই ক্ষমতাটা বেশ চমকে দেওয়ার মতো। একটা বর্ণনায় পাওয়া যায়, যখন কেউ বিসমিল্লাহ পড়ে, তখন নাকি শয়তান একেবারে ছোট হয়ে একটা মাছির মতো হয়ে যায়। এই যে একটা পাওয়ারফুল ইমেজ, এটাই তো বুঝিয়ে দেয় যে এটাকে অশুভ শক্তির বিরুদ্ধে কতটা শক্তিশালী একটা ঢাল হিসেবে দেখা হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সূরা আল ফাতিহা কিন্তু শুধু কয়েকটা আয়াতের যোগফল না, এটা তার চেয়েও অনেক অনেক বড় কিছু। একই সাথে এটা ঈশ্বরের শ্রেষ্ঠত্বের ঘোষণা।
আবার তার সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ। এটা যেমন শারীরিক আর মানসিক নিরাময়ের একটা মাধ্যম, তেমনি সব রকমের খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য একটা শক্ত ঢালও। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, যখন মাত্র 7টা আয়াত একই সাথে প্রার্থনা, নিরাময় আর স্রষ্টার সাথে যোগাযোগের একটা সেতু হয়ে ওঠে, তখন এটা মানব বিশ্বাসে একটা টেক্সটের ভূমিকা নিয়ে আমাদের কি শেখায়? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।